নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা মজার এবং ভীষণ টেস্টি রেসিপি, শীতল। এটা বাংলাদেশের উত্তরবঙ্গে প্রসিদ্ধ, তবে ওনাদের রান্নার পদ্ধতিটা আমার থেকে সম্পূর্ণ আলাদা। ওনারা কাঁচা কচুগুলোকে টুকরো টুকরো করে কেটে সেটাকে রোদে ভালো করে শুকিয়ে নেন, আর শুটকি মাছ ঢেকিতে ভালো করে পিষে তার সঙ্গে কচুগুলোকে পিষে একটা পেস্ট তৈরি করে নিয়ে সেইটা দিয়ে ছোট ছোট বিস্কুটের আকারে তৈরি করেন। তারপরে সেটাকে আবার রোদ্রে শুকিয়ে নিয়ে সেটাকে মজুত করে রেখে দেন, যখন যেরকম প্রয়োজন বার করে নিয়ে সেটা রান্না করেন। তা আমার কাছে শুটকি মাছও নেই, ঢেকিও নেই, সেই জন্য আমি সরাসরি একদম শীতল রান্নাটা কিভাবে করব সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কচু নিয়ে নিয়েছি, কচুটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কচুটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে সামান্য একটু লবণ আর লেবু দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। লেবুটা দেবো এই কারণেই, কারণ যদি কচুতে গলা চুলকায় তাহলে লেবু দিলে কিন্তু আর গলা চুলকাবে না। সেই জন্য এটাকে একটু সামান্য লবণ আর লেবু দিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে তারপরে জল ঝরিয়ে তারপরে কিভাবে প্রিপারেশানটা করছি সেটা তোমরা চাক্ষুষ আমার কাছ থেকে দেখে নাও। তাহলে চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই শীতল বানাতে। দেখো, লেবু দিয়ে দিলাম। তোমরা এমনিও যদি কচু রান্না করো সেখানেও কিন্তু ওল বা কচুর ক্ষেত্রে এইভাবে একটু লেবু ব্যবহার করতে পারো, তাহলে আর গলা ধরার ভয়টা থাকবে না। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চুনো মাছ, 250 গ্রাম মতো মাছ এখানে আছে। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি মিনিট খানিকের জন্য রেখে দেব। তাহলে পারে মাছটায় ভালো মতো লবণ হলুদ মাখা হয়ে যাবে এবং এটা ভাজলে পারে লবণ হলুদ সব টেস্টটাই এর মধ্যে পাওয়া যাবে। আমাদের কাছে শুটকি মাছ নেই বলে কি আমরা শীতল খাবো না? আমরা এই মাছ দিয়েই শীতল বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে একটু রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তাই সেইভাবেই তোমরা একটু পেঁয়াজ রসুনটা নিয়ে নেবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেব। দেখো, পুড়ে না যায়, ভাজা যেন হয়, এবং মুচমুচে ভাজা যেটাকে বলে ঠিক সেইভাবে মুচমুচে ভেজে নিতে হবে। মাছগুলোকে এপিট ওপিট উল্টে দু পিঠটাই খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। মাছটা যত বেশি ভাজা হবে তত কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। হয়ে গেছে মাছটা সম্পূর্ণ ভাজা, দেখো ঠিক এরকম কড়া ভাজা হবে। এবার তেল ঝরিয়ে মাছটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোকেই আমি ভেজে নেব। ওদিকে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার কচুটা আমি জল ঝরানোর জন্য একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তার মধ্যে সিদ্ধ করা কচুগুলোকে আস্তে আস্তে তুলে দিচ্ছি। একটু গরম রয়েছে, সেই কারণেই আমি এটা একটু সাবধানে তুলব যাতে গরমটা হাতে না লাগে। এইভাবে সব কচুগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে ভালো করে ভাঁজ করে জল ঝরিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেব, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। জলটা ঝরে যাওয়ার পরেও আমি কাপড়টা একটু চাপ দিয়ে দিয়ে বাকি যে জলটা আছে সেটাকেও কিন্তু বার করে নেব। দেখো, ঠিক এইভাবে হবে। এবার ভাজা মাছগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে একটা গুঁড়ো করে নেব। একদম পুরো গুঁড়ো হবে, কিন্তু একটু দানা দানা থাকবে না, পুরো গুঁড়ো হবে। ঢেকিতে পাট দিলে যেরকম হয় ঠিক সেই রকম হবে। দেখো, একদম পুরো গুঁড়ো হয়ে গেছে। এবার থালার মধ্যে আমি কচুগুলোকে ঢেলে নিচ্ছি। দেখো, সম্পূর্ণ জলটা ঝরে গেছে, দিয়ে একটা পুরো মণ্ড তৈরি হয়ে গেছে। এবার যে মাছটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে কচুটা দিয়ে দেব। দিয়ে আবার এটাকে আমি ভালো করে মিক্সি চালিয়ে এটা পুরো একটা পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু জল ছাড়া, এক ফোঁটা জল দেওয়া যাবে না এর মধ্যে। দেখো, ঠিক এই রকম আঠালো একটা ভাব তৈরি হবে। এবার এটাকে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি।
আমি প্রথমে কিন্তু এখানটায় লবণ হলুদ ব্যবহার করিনি, রান্নার সময় ব্যবহার করব। এবার এটা থেকে গোল গোল করে ঠিক বিস্কুটের আকারে বানিয়ে নিতে হবে। দেখো ঠিক এই রকমভাবে গোল গোল করে বিস্কুটের মতো আমি সব কটাকে বানিয়ে নেব। হাতের মধ্যে চিপকে যাবে না, খুব সুন্দর জলটা ঝরিয়ে নিলে খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে। সবগুলোই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে ঠিক এই রকম হবে জিনিসগুলো। এবার এগুলোকে ফ্রাই প্যানে আমি ভেজে নেব মানে সামান্য পরিমাণে তেল দিয়ে সেটাকে ব্রাশ করে, যেটাকে আমরা বলি সেঁকে নেওয়া, ঠিক সেইভাবেই এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে কড়া করে এটাকে সেঁকে নেব, যাতে এর মধ্যে জলের পরিমাণটা একটু না থাকে। এইভাবেই সব শীতলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো সব কটাই আমার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে উল্টে পাল্টে দু পিঠটা বেশ কড়া ভাজা হবে, আর ভেতরের যে নরম ভাবটা সেটাও কিন্তু চলে যাবে। একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে করলে পারে খুব সুন্দরভাবে তৈরি হবে। এবং এটার টেস্টটা এত অসাধারণ যে তোমরা যদি একবার করে খাও তাহলে অন্তত মাসে একবার এটা তৈরি করার জন্য তোমাদের মন আনচান করবে। দেখো ঠিক এইভাবে আমি একদম পুরো, দেখো একদম শক্ত হয়ে গেছে, এপিট ওপিট করে পুরো দুপিঠটা ভালো করে সেঁকে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। যে তেলটার মধ্যে মাছ ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার এটাকে একটুখানি ভালো করে হালকা বাদামি কালার করে এটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, অর্থাৎ যেটুকুনি আমার রান্নায় প্রয়োজন হবে সেইটুকুনি। পেঁয়াজটার মধ্যে লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আর যে রসুনটা নিয়েছিলাম সেটাকে থেতো করে নিয়েছি, সেটা পেস্ট করিনি। থেতো রসুনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা, সামান্য একটুখানি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর হলুদ। এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে দেখো একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে মশলা কষানোর, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ওনারা যেটা করেন শীতলে, অর্থাৎ বাংলাদেশে যেটা করেন শীতলের ক্ষেত্রে, শুকনো শীতলগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে নেন। আমি যেহেতু সরাসরি রান্না করছি তাই এখানে শীতল ভিজিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। জলটা পুরো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে শীতলগুলোকে সাজিয়ে দেব। সব শীতলগুলোই আমি দিয়ে দেব। শীতলগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 4-5-এর জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো শীতলগুলো একদম নরম হয়ে গেছে। এবার এটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এবার এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়লে পারে এটা একদম পুরো একটা মাখা মাখা রান্না তৈরি হবে। দেখো আমি আরও বেশি এটাকে টেনে নিয়েছি, আরও সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। সবার শেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আরও একটুখানি এটাকে ভালো করে টেনে নিতে হবে। মায়েরা বলতেন এটাকে ভালো করে টেনে নেওয়া, মানে শুকিয়ে নেওয়া আর কি। তাই এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। হয়ে গেছে রান্নাটা সম্পূর্ণ। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবে। আর এই রান্নাটা একবার করে কার কেমন লেগেছে সে মতামতটা কিন্তু অবশ্যই আমাকে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে আবারও বলছি কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে। আর আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।